আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাসপিন রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার চিকেন দিয়ে পটল। পটল খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, তাই চিকেন দিয়ে রান্না করতেছি আজকে পটল। শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে অল্প অল্প মশলা। এগুলো রেখে দিয়েছি এক সাইডে, পানি দিয়ে একটু করে 5 মিনিটের জন্য ওটা ভিজে থাক, তাহলে মশলাটা আরও খেতে ভালো লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেলে ভেজে নিচ্ছি। সবাই সুস্থ আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ, পুরনো বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ যারা মশলাটা দেওয়ার সময় আপনাদের ক্যামেরাটা করতেছি, তখন ক্যামেরা অফ ছিল। আমি মশলা কষতে আসছি দেখতেছি ভিডিও হয় নাই, তাই মাংসটা দিয়ে দেখতেছি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা মাংসটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, মাছের বিচিটা ফেলে দিয়েছি আমি কয়েকটার, বড় বড় যেগুলো সেগুলোর বিচি ফেলে দিয়েছি। বিচি যেহেতু আমার একটু বিচি ভালো লাগে না, পটল খেতে ভালো লাগে, বীজগুলো খেতে ভালো লাগে না। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ স্কিপ করে দেখবেন না। টেনে টেনে দেখলে অবশ্যই আপনারা সবাই জানেন মোবাইলের আপনার সাবস্ক্রাইবের যেটা আমরা এত কষ্ট করি সাবস্ক্রাইব করি, সেটা আপনার 4000 ঘন্টার জন্য সবাই তো পাগল, অনেকের আমার মতো এখনও 4000 ঘন্টা হয় নাই। দেখলে সমস্যা হলো টেনে টেনে ওই আপনার ভিডিওটা ঘন্টাটা হয় না আর কি। তাই যদি দেখেন, যারাই দেখেন, তাহলে টেনে টেনে দেখবেন না প্লিজ, একটু ভালো করে দেখবেন। দেখেন পটলটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। টক দই দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও ভালো লাগবে। যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি বাটা, শুকনো মরিচ একটু করে দিয়েছি, ঝাল ঝাল অনেক মজা হয়েছিল। দেখেন আমার এতেই কালারটা এভাবে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।